বাংলাদেশকে অস্থির করতে ফের অস্ত্রের খেলা শুরু করেছে ভারত। দেশটি তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বাংলাদেশের পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করছে। শুক্রবার এমন একটি মামলায় মিজোরামের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে বলে খবর দিয়েছে দেশটির নর্থ ইস্ট মিডিয়া। খবরে বলা হয়েছে, অস্ত্রগুলো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফকে সরবরাহ করার জন্য আনা হয়েছিল। এই মামলায় অভিযুক্তরা হলেন লালবিয়াক চুঙ্গা ওরফে ডেভিড, লালথাও মালচেউভা ওরফে থাওমা, মালসাওমা ওরফে মালসাওমা লঞ্চু, রুয়ালিয়ান সাঙ্গা ওরফে সাঙ্গা এবং অলোক বিকাশ চাকমা। তাদের বিরুদ্ধে মিজোরামের রাজধানী আইজলের একটি বিশেষ আদালতে চার্জশিট দাখিল করা হয়। গোয়েন্দা সংস্থা এনআইএ বলছে, ২০২৫ সালের ১৫ জানুয়ারি মিজোরাম পুলিশ প্রাথমিকভাবে মামলাটি নথিভুক্ত করে। ২ মাস পরে মামলাটির নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং ইউপিডিএফকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সঙ্গে জড়িত থাকার জন্য দায়ী করে। মিজোরামের মামিজ জেলার সাইথো গ্রাম থেকে উদ্ধার করা ওই অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি AK-৪৭ রাইফেল, ১৩টি ম্যাগাজিন এবং ১০,০৫০ রাউন্ড গুলি। অস্ত্রগুলি বাংলাদেশে সহিংসতা বৃদ্ধির জন্য ইউপিডিএফকে সরবরাহ করা হচ্ছিল বলে ওই খবরে উল্লেখ করা হয়। জেড নিউজ, ঢাকা।